হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, ভিডিও দেখেন ও শুনেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি কথা বলতেছি একটা আপুর সাথে। প্রতিবেদন করবেন বা আগে থেকে যোগাযোগ ছিল, তো কেন আসলো ইউটিউবে বা প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে আছেন, আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। উনি অডিও কলে সংযুক্ত হন বা আপুটি জীবনে কিছু কাহিনী বলবে। তো চলুন আপুটি কী বলে তার মুখ থেকে, তার জীবনে কিছু ইতিহাস আমরা শুনে আসি। আপুটি এক প্রবাসী ভাইয়ের স্ত্রী, ওনার স্বামী মারা যায়। তো অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে প্রতিবেদন আসছেন, খুব কষ্ট করে ইউটিউব করবেন আজকে। তো কোনো দর্শক বন্ধু, কোনো দর্শক ভাই যেন আপুটিকে সহযোগিতা করেন, তাহলে বুঝতে পারবেন আপুটির জীবন ঘটনা। আপুটি খুবই কষ্টের মাঝে আছে, একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে খুব কষ্টে আছে, এই জন্য আজকে ইউটিউব আসছে। তো কোনো দর্শক ভাই বলেন ভালো লেগে থাকে বা আপুটিকে যদি ভালো লেগে থাকে, আপুটির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আপুটির জীবনের কথা তার মুখ থেকে আমরা কিছু শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো আছেন, ভালো থাকেন, ভালো থাকাটাই কামনা করছি। তো আপু জানতে চাচ্ছে আজকে ইউটিউবে প্রতিবেদন আসার কারণটা কি? প্রতিবেদন আসছে, আমি একটা মনের মতো মানুষ চাই। একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে করবো, যে সুখে দুঃখে পাশে থাকবে, ভালোবাসবে, এরকম একটা মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা। তো আপু আপনার আগে কখনো বিয়ে শাদী হয়েছে? জি, আমার বিয়ে হয়েছিল, আমার হাজব্যান্ড প্রবাসে থাকতো, উনি মারা গেছে, এই জন্যে আসছি। ও আচ্ছা আচ্ছা। আপনার বিয়ের কত বছর বয়স হয়েছে? আমার বিয়ের বয়স চলতেছে 3 বছর, আমার একটা বাবু আছে। আর একটা বাচ্চা আছে না? জি। ও আচ্ছা আচ্ছা। তো এখন আপনার স্বামী যে প্রবাসে গেলো, উনি কি মারা গেছে, কিভাবে মারা গেলো বা কখন প্রবাস গেছে, কত বছর হয়েছে? উনি আমাকে বিয়ে করে 2 মাসে থুয়ে চলে গেছে। প্রবাসে চলে গেছে নাকি? জি। ও আচ্ছা। আপনার বাবুর বয়স কত? এখন আপনি চাচ্ছেন যে আপনার দায়িত্ব নেবে, এর জন্য প্রতিবেদন আসছেন নাকি? জি, যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে, এরকম একটা মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার দায়িত্ব নেওয়ার মতন একজন ভালো মানুষ দরকার, যা বা বাচ্চাকে পিতার দিতে পারবে, আপনাকে স্বামীর অধিকার দিতে পারবে, এরকম একটা মানুষ চান নাকি? জি। ও আচ্ছা আচ্ছা। তো আপু পড়ালেখা করেন? না, আমি আগে পড়ালেখা করছি, মেট্রিক লাগে। ও আচ্ছা আচ্ছা। নামাজ কালাম তো পড়েন না? জি, নামাজ কালাম পড়ি। ও আচ্ছা। তো এখন কী করেন আপনি, বর্তমানে কোথায় থাকেন? বর্তমানে আমি আমার বাবার বাড়িতে থাকি। ও আচ্ছা আচ্ছা। মানে আবার আপনার বাবার বাড়িতে থাকেন। এখন আপনার বাবা মারাও বা আর্থিক অবস্থা খুবই দুর্বল, এই জন্য মানে ইউটিউবে আসছেন, যদি ভালো একজন মন মানুষ পান, যদি আপনার জীবন সঙ্গী হয়, এরকম এই আশায় নাকি? জি। ও আচ্ছা আচ্ছা। তো এখন আজকে আমাদের ইউটিউবে আসছেন বা দর্শন মাঝে আসছেন, আপনার জীবনের বা দুঃখ কষ্ট অনেক কিছু কাহিনী আছে, এখন আপনার কি বলার কোনো আর কিছু আছে? জি আছে তো, আমি একটা মনের মতো মানুষ চাই, যে আমার পাশে দাঁড়াবে, আমার বাচ্চাটাকে দেখবে, বাবার পরিচয় দিবে। আমি এমন একটা মানুষ পাইলে বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা। তো এখন আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ব্যবস্থা? যে নাম্বারে কথা বলতেছি সেটা স্ক্রিনে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন একটা আপুর প্রতিবেদন, একটা প্রবাসী বাইরের স্ত্রীর প্রতিবেদন। তো উনি আসছে, একটা ভালো মানুষ চাচ্ছেন, উনি চাচ্ছেন এমন একটা মানুষ যদি ওনার পাশে দাঁড়াই, ওনার দায়িত্ব নেই, বা ওনার একটা ছেলে আছে, ছেলের দায়িত্ব নেই। তো ওইসব কথাগুলো তারা জানার পর আপুটির সাথে যদি কথা বলতে মন চায় বা আপুটির সাথে যোগাযোগ করতে মন চায়, আপুটিকে ভালো লেগে থাকে, আপুটার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপুটির কথাগুলো আমি তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা যারা এসব অসহায় মেয়েদের বা আপুদের জীবন কাহিনীর দুঃখ কষ্ট খুঁজছেন বা সহযোগিতা করবেন, তারা কথা বলতে পারবেন। কমিউনিটি ইউটিউবের গাইডলাইনের কারণে বা আমরা নাম ঠিকানা বা অনেক কিছুই বলতে পারি নাই, আপনাদের এগুলো কিছুই হবে না। আপনাদের যদি আরও কোনো তথ্য লাগে বা কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, আপুটের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুটের সাথে যোগাযোগ করতে পারবেন।